লা আল্লাহর পক্ষ থেকে, লা এমন একটা তরবারি, গায়রুল্লাহকে লা দিয়া কেটে দাও, লা নামের তরবারি দিয়া কাটো। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার দোকান, আমার ব্যবসা, লা লা বলে বানায় দাও। আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, নাই কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ইল্লাল্লাহ, আছেন আমার একমাত্র আল্লাহ। কে আছেন? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আমার আছে, আমার আছে, আমার বলার শক্তি তো নাই, কারণ আমার হাত তো এটা আমি বানাই নাই, জিহ্বা আমি বানাই নাই, মাথা আমার বানানো না, কথা বলার শক্তি আমার না, আমার ফ্যাক্টরি থেকে তৈরি করা মানুষ না, আমি খানা খাই তাও আমার আল্লাহর দেওয়া খানা, নিজের বানানো কিছুই না, আল্লাহর দেওয়া তৈরি থেকে শোধন করে বিভিন্ন প্রক্রিয়ায় খাই। এরে নবীর উম্মতের দল, আমি যে ঘর বানাইলাম ইট বালু দিয়া, তাও তো আমার মাওলার দেওয়া পদার্থ, মাটির থেকে তৈরি। আমি আজ গাড়ি বানাইলাম, তাও আমার মাওলার দেওয়া পদার্থের তৈরি। আমার বলতে কিছু নাই, আমি বলতে কিছুই নাই, আমি বলার অধিকার একমাত্র আল্লাহ। আমি কে? আরে আমি যে মরব, মরার পরের কবরের জায়গাটাও তো আমার না। আমি কি বলতেছি? আমার বাড়ি, আমার ঘর, মৃত্যুটা যখন এসে যাবে, আজরাইল আমার রূহটা যখন নিয়ে যাবে, জানাজার আগেই সন্তান বলবে, তাড়াতাড়ি বাবার লাশটা নামাইয়া দাও। দৌড়ে যাবে ইমাম সাহেব, আমার বাবার জানাজা না পড়াইয়া যাইও না। কেউ যাবে কবর খনন করার জন্য, তাড়াতাড়ি বাঁশ বাগানে, ভালো জায়গা না একেবারে জঙ্গলে, কাছাকাছি না, ভয় লাগে, ভয় লাগে, সাপ বাঁশ বাগানে একেবারে জঙ্গলের মধ্যে নিয়ে যাও, কারণ কবরের মধ্যে শুনছি আযাব হয়, এগুলো ভয় লাগে শুনলে। রে নবীর উম্মতের দল, বাড়িঘর ভাগ করা শুরু হয়ে গেল। বাবায় জানাজার আগেই সন্তানের মধ্যে ঝগড়া, মনে মনে কল্পনা করে কোন জায়গা দিয়ে কোন জায়গাটা আমি নিয়ে নিব। এরে নবীর উম্মতের দল, আমি বলার কিছুই নাই, সব কিছু লা তরবারি দিয়া ফালায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো।